আপনার মস্তিষ্ক ঠিক এই মুহূর্তে আমার কণ্ঠ শুনছে, চিন্তা করছে, কল্পনা করছে। কিন্তু কি আশ্চর্য, আপনি এই মস্তিষ্কটি নিয়ে তেমন কিছুই জানেন না। একটি অঙ্গ যেটি নিজেই নিজেকে বোঝার চেষ্টা করে যাচ্ছে। এটাই মানব মস্তিষ্ক। চলুন তবে আজ আমরা একসাথে পা রাখি মানব মস্তিষ্কের গভীর ও রহস্যময় জগতে। মানব মস্তিষ্ক দেখতে অনেকটা ফুলকপির মতো, ওজন মাত্র 1.36 কেজি, কিন্তু এর শক্তি কল্পনাতীত। মস্তিষ্ক প্রধান 3টি অংশে ভাগ করা যায়। 1. সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক, চিন্তা, স্মৃতি, যুক্তি সব এখানেই থাকে। 2. সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক, আপনি হাঁটছেন, হাত নাড়ছেন, ব্যালেন্স রাখছেন, সব এটার কাজ। 3. ব্রেন স্টেম বা মস্তিষ্ক কাণ্ড, হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস, জীবন রক্ষাকারী স্বয়ংক্রিয় কাজগুলো চালায়। এই 3টির মিলে আমরা হয়ে উঠি মানব। প্রতিটি খণ্ডের মধ্যে এমন জটিল স্নায়ু ব্যবস্থা যেন কোটি কোটি ইলেকট্রিক তারের জাল। মস্তিষ্কে প্রায় 86 বিলিয়ন নিউরন আছে। প্রতিটি নিউরন একে অন্যের সঙ্গে যোগাযোগ করে সিনেপস নামক সংযোগ পথে। ভাবুন, প্রতি সেকেন্ডে আপনার মাথায় ঘটছে লক্ষ লক্ষ সংযোগ। এই নিউরনগুলো দিয়ে তৈরি এক বিশাল ডাটা সেন্টার, যা একসাথে ভাষা শুনে, গান শুনে, ভালোবাসে, ভয় পায়। বিজ্ঞানীরা বলেন মস্তিষ্কের ক্ষমতা এত বিশাল, আজ পর্যন্ত এর 10% ব্যবহারের গল্পটা মিথ। কারণ আমরা সবসময়ই এর অনেকটা ব্যবহার করি, তবে পুরোটা বুঝতে পারিনি। আপনি যেদিন ছোট ছিলেন, প্রথম সাইকেল চালানো শিখেছিলেন, সেই মুহূর্তটা মনে আছে? সেই স্মৃতি গেঁথে আছে হিপোক্যাম্পাস নামের একটি অংশে। আর আবেগ, ভালোবাসা, ঘৃণা, ভয় এগুলো নিয়ন্ত্রণ আছে অ্যামিগডালা। একটা ভয়ঙ্কর ঘটনা আপনাকে সারা জীবনের জন্য বদলে দিতে পারে, কারণ আপনার মস্তিষ্ক সেটিকে শক্তভাবে সংরক্ষণ করে রাখে, যেন আবার কখনো এমন বিপদ এলে আপনি সতর্ক থাকেন। আপনি এখন আমার কথা শুনছেন, বুঝছেন। এই জাদু সম্ভব হয়েছে মস্তিষ্কের ব্রোকাস এরিয়া আর ওয়ার্নিকিস এরিয়ার কারণে। একটি কথা গঠনে সাহায্য করে, আরেকটি বুঝতে। তবে যদি এই এলাকায় সামান্য ক্ষতিও হয়, ব্যক্তি কথা বলতে বা বুঝতে সম্পূর্ণ অক্ষম হয়ে যেতে পারেন। ভাষা, যে জিনিসটা আমাদের মানুষ করে তোলে, তার কেন্দ্র এই মস্তিষ্কেই। আপনি কি জানেন ঘুমের ভেতরেও আপনার মস্তিষ্ক জেগে থাকে? র্যাম বা র্যাপিড আই মুভমেন্ট, পূর্বে মস্তিষ্ক ভয়ানক গতিতে কাজ করে, তৈরি করে স্বপ্নের সিনেমা। কিন্তু প্রশ্ন হলো, কে বানাচ্ছে সেই গল্পগুলো? বিজ্ঞান এখনও জানে না স্বপ্ন কেন হয়, কিভাবে হয়। আবার অবচেতন মন, যেখানে আপনার না জানা ভয়, ইচ্ছা আর স্মৃতিরা লুকিয়ে থাকে, সেই মনের স্তরগুলোই বহু সময় আপনাকে পরিচালনা করে, আপনি টেরি পান না। ইডেটিক মেমোরি বা ফটোগ্রাফিক মেমোরি, বিশ্বে হাতে গোনা কিছু মানুষ একবার কিছু দেখেই তা পুরো মনে রাখতে পারে। আবার কিছু মানুষ হারানো স্মৃতি ফিরে পায় হিপনোসিস বা বিশেষ চিকিৎসার মাধ্যমে। অন্যদিকে সিনেনথেসিয়া নামক এক রহস্যময় অবস্থা রয়েছে, যেখানে কেউ সংখ্যা শুনে রং দেখতে পায়। এমন মানুষও আছে যারা দুর্ঘটনার পর হঠাৎ গণিত প্রতিভা বা ভাষাবিদ হয়ে ওঠে। এমনও মস্তিষ্কের জাদু। কিন্তু বিজ্ঞানীরা বলছেন আমরা এখনও মানব মস্তিষ্কের মাত্র 20%-এর মতো জ্ঞান অর্জন করতে পেরেছি। আজকের প্রযুক্তি দিন দিন মস্তিষ্কের ক্ষমতাকে নকল করতে চাইছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্রেন কম্পিউটার ইন্টারফেস, এমনকি চিপ বসিয়ে স্মৃতি সংরক্ষণ করার প্রজেক্ট নিয়েও কাজ করছে কোম্পানিগুলো। এলন মাস্কের নিউরালিঙ্ক দাবি করছে একদিন মস্তিষ্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার সম্ভব হবে। এই অঙ্গটির ক্ষমতা বোঝার আগে আমরা প্রযুক্তির মাধ্যমে তা বাড়াতে চাইছি। এটাই মানব সভ্যতার আগ্রহ। তাহলে প্রশ্ন উঠেই যায়, এই মস্তিষ্ক কি একদিন নিজেকে পুরোপুরি বুঝে উঠবে? এমন একটি অঙ্গ যা নিজে চিন্তা করে, নিজেকে বোঝার চেষ্টা করে, এবং এখনও শত গবেষণার পরেও এক বিশাল রহস্য রয়ে গেছে তার ভেতরে। একদিন হয়তো এই রহস্যের উন্মোচন হবে, আর না হলে মস্তিষ্কই থাকবে চিরকাল এক মহারহস্য। এই ছিল আজকের ভিডিও, মানব মস্তিষ্ক এক রহস্যের মহাসমুদ্র। নিচে কমেন্টে জানাবেন আপনার অভিমত। ভিডিও ভালো লাগলে আমাদের লাইক করুন, সাবস্ক্রাইব করুন মিস্টেরিয়াল এমে। আরও রহস্যময় ভিডিও নিয়ে ফিরব খুব শীঘ্রই।